হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, যা আমাদের প্রত্যেক পরিবারে কোনো না কোনো দিন ঘটেছে। আমাদের কৃষ্ণনগরে যে কিছু কিছু নার্সিংহোম আছে বা নদিয়া জেলার কিছু কিছু নার্সিংহোম, নামি দামি নার্সিংহোম আছে। আপনাদের কাছে নাম করছি না, আপনারা ভালো করে তাদের নামগুলো জানেন। মানে মানুষের কাছে দিনে দুপুরে ডাকাতি আরম্ভ করেছে। একবার বিষয়টা নিয়ে ভাবুন যে আপনাদের বাড়ির লোক হঠাৎ করে অসুস্থ হয়েছে, সরকারি হসপিটালে কোনো বেড পাওয়া যাচ্ছে না। তখন অবশ্যই করে আপনি তো একটা নামি দামি নার্সিংহোমেই তো ছুটবেন আপনার রোগীটাকে চিকিৎসা করানোর জন্য। এবং যেই আপনি নার্সিংহোমে ঢুকে গেলেন, তখন আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার। তখন বলল যে আপনারা কোনো চিন্তা করবেন না, ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু এখনই দেখবেন, আপনাদের চিন্তার কারণ নেই, রোগী এখানে সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে এই কথাগুলো প্রথমে যখন পেশেন্ট ভর্তি হতে যাবে এই ভালো ভালো কথাগুলো আপনারা ওখানে শোনেন, কিন্তু আসল খেলাটা শুরু হয় তারপর থেকে। আপনার ধরেন কোনো রোগটা হয়নি, যাবতীয় মানে যে রোগটা হয়েছে সেই রোগ ছাড়া যে যাবতীয় যা টেস্ট আছে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। যখন একটা রোগী নার্সিংহোমে ঢোকে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে সে আর মানুষ থাকে না, তাকে পুরো হয়ে যেতে হয় টাকার মেশিন। বিনা কারণে রুগীকে আইসিইউতে ঢুকিয়ে রাখা, যেখানে কোনো প্রয়োজনই নেই। যেমন আমার আমার দিদাকে, আমার কয়েকজন খুব পরিচিত মানুষদের কোনো দরকার নেই আইসিইউতে অকারণে ঢুকিয়ে সেখান থেকে টাকা নেওয়া। এছাড়া রয়েছে রোজ গন্ডা গন্ডা দামি দামি টেস্ট করানো। আর সব থেকে বড় ধাক্কাটা আসে ৩-৪ দিন পর থেকে, যখন ফাইনাল বিলটা হসপিটালের হাতে পান। হয়তো আপনি মনে মনে ভাবছেন যে যেখানে বিল হতে পারে ৩০-৪০ হাজার টাকা মতন, সেখানে বিল চলে আসছে ১.৫ লাখ ২ লাখ, এরকম বিল করে দেওয়া হচ্ছে। আর আপনার কাছে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে তো আর কথাই নেই, হেলথ ইন্স্যুরেন্সের পুরো টাকাটা তো কেটে নেবেই, আবার বলবে যে আরও ২০,০০০ টাকা জমা দিন। আমার সঙ্গে আপনারা কথাগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখুন, আপনাদের সঙ্গে কোনো না কোনো সময় এটা হয়েছে। সরকারের স্পষ্ট নিয়ম আছে, প্রতিটা নার্সিংহোমের মেন গেটের সামনে আপনাদের যে নার্সিংহোমের রেট চার্ট পুরোটাকে টাঙিয়ে দিতে হবে। কিন্তু কটা নার্সিংহোম এটা মানে? কৃষ্ণনগরে কি কোনো রকম কোনো নার্সিংহোমে কি এটা মানা হয়? আমি তো দেখিনি, আপনারা কি দেখেছেন? আমি ভুল বলতেই পারি। আপনারা কি দেখেছেন রেট চার্ট বড় করে টাঙিয়ে দেওয়া রয়েছে? অনেক মানুষ আছে তাদের রক্ত জল করা পয়সা দিয়ে তারা নার্সিংহোমে ভর্তি করে, দিনের শেষে বিল মেটাতে না পেরে কান্নাকাটি পর্যন্ত শুরু করে দেয়। একটু তো মানবিক হন। তাই কৃষ্ণনগর ও নদিয়ার সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, দিনের পর দিন নার্সিংহোমগুলো যে এত এত টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে, এগুলো কি ঠিক করছে ওরা? আমরা কেউ ফ্রিতে চিকিৎসা চাইছি না, কিন্তু যে আমাদের যে সঠিক যে হিসাব সেটা আমাদেরকে দিন। যে বাড়তি বাড়তি টাকাগুলো নার্সিংহোম নিয়ে থাকে চিকিৎসা করার বদলে, ঠিক আছে, সেই সেই হিসাবগুলো চাইছি। কয়েকদিন আগে আমার খুব পরিচিত একজন, সেই রুগীটিকে বাঁচানো যায়নি, অথচ নার্সিংহোমে তাকে দেওয়া হয়েছিল, মানে স্যালাইনটুকুনি জাস্ট চালানো হয়েছে। তারপরে মানে তার আর কোনো চিকিৎসা হয়নি। ওই স্যালাইনটুকুনির জন্য তার কাছ থেকে প্রায় ২০-৩০ হাজার টাকা হচ্ছে বিল করে দিয়েছে, স্যালাইন, শুধু স্যালাইন চালানোর জন্য। কৃষ্ণনগরের কোন নার্সিংহোমে এইরকম ঘটনা ঘটেছে? আপনাদের অভিজ্ঞতা সহ আমার কমেন্ট বক্সে আপনারা লিখুন। এটা সকল মানুষের জানা দরকার। আজ আমি বলছি, একজন বললে আরেকজন আওয়াজ তুলবেই। একটুখানি কমেন্ট বক্সে আপনারা নার্সিংহোমের নাম সহ অবশ্যই করে লিখুন। নার্সিংহোমগুলো চিকিৎসা দেওয়ার নাম করে যে লক্ষ লক্ষ টাকা লুট করছে, প্রচুর মানে কয়েকটা নার্সিংহোম বিশেষ করে যে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে লুট করছে, তাদের আসলটা চেহারাটা সামনে আসুক।